নিরীহ মহিলাদেরকে অত্যাচার করা আমরা ধিক্কার জানাই, ধিক্কার জানাই। উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস। সেই নিরীহ বাচ্চা এবং মহিলাকে যারা মেরেছে তাদেরকে অতি সত্বর বের করতে হবে, তাদেরকে শাস্তি দিতে হবে। উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস। ভাইতে ইমানা, ভাইতে ইমানা। আজকে সুনাই কালীবাড়ি রোডে কোঅর্ডিনেশন কমিটি অন ক্রাইসিস অফ মাইতেই মণিপুরী নামক একটি সংস্থা সদ্য জন্ম নিয়েছে। হিংসা জর্জরিত মণিপুরে যেভাবে দিনকে দিন সাধারণ নিরীহ মানুষের প্রাণ কেড়ে নেওয়া হচ্ছে, সেইটার বন্ধ করার দাবিতে ভারত সরকারের দৃষ্টি আকর্ষণ করার জন্য এবং সদ্য 11 তারিখে যে 6টি তরতাজা মহিলা শিশুদেরকে ধরে নিয়ে তাদেরকে নির্মমভাবে নিষ্ঠুরভাবে তাদের প্রাণকে যেভাবে কেড়ে নেওয়া হয়েছিল, তাদের প্রাণের আহুতি এবং তাদের প্রাণের শান্তি, তাদের আত্মার শান্তির জন্য আমরা আজকে ক্যান্ডেল মার্চ করে সুনাই অঞ্চলের বৃহত্তর সুনাই অঞ্চলের বিভিন্ন গ্রাম থেকে আগত মা বোন এবং মহিলা মাইরাপাইবি সংগঠনের সদস্যরা এইখানে সম্মিলিত হয়ে তাদের প্রাণের আত্মার চিরশান্তির কামনা করে আমরা এখানে শান্তি মিছিল করেছি এবং একটা বার্তা ভারত সরকারকে দিতে চাই যে আমরা শান্তি চাই, আমরা শান্তিপ্রিয় এবং মণিপুরে অতি সত্বর শান্তি প্রতিষ্ঠা হোক, আগের মতো শান্তি ফিরে আসুক, এই দাবি আজকের এই মিছিল থেকে আমরা এই বার্তা ভারত সরকারের কাছে বলতে চাই। আমরা ভারত সরকারের কাছে আরো একটি বার্তা দিতে চাই, কেন মণিপুর একটি অঙ্গরাজ্য হওয়া সত্ত্বেও এই মণিপুরে ভারতের প্রধানমন্ত্রী এই 18 মাস যাবৎ একবারও গিয়ে পদার্পণ করেন না। এমনকি আপনি আপনার মিষ্টি মুখ থেকে একটা শব্দ মণিপুরীদের জন্য এখন পর্যন্ত উচ্চারিত করেননি। আপনি ভারতের বাইরে দেশ বিদেশে আপনি যেতে থাকেন, যখন ইসরায়েলে কোনো গন্ডগোল হয় সেইখানে আপনি বার্তা দেন, ভারতের কোনো রাজ্যে যদি কোনো কিছু অপীড়িত ঘটনা হয় সেইখানে গিয়ে আপনি জাতি দাঙ্গাগুলো দমন করেন। কিন্তু আমাদের মণিপুরের যারা দেশের বাসিন্দা, আপনারই রাজ্যের আপনারই নাগরিক, এই নাগরিককে আপনাকে পোকা মাকড় মশা মাসি ভাবেন যে আজকে এতগুলো তরতাজা 250টি প্রাণ কেড়ে নিয়েছে, 60,000 মানুষ আজকে ঘর ছেড়ে আজকে রিলিফ ক্যাম্পে তাদের দিন যাপন করছেন। এই বাচ্চাগুলো ছেলেগুলো তারা কি ভবিষ্যতে কোনো আশা নিয়ে জন্ম হয়নি? তাদের পড়াশোনা, তাদের মানবিক অধিকার, মানুষ হিসাবে বাঁচা থাকার অধিকার যে ভারত সংবিধান দিচ্ছে সেইটার পরিপন্থী হিসেবে ওরা এখানে বসবাস করছে। আপনি একটু ভাবুন, আমাদেরকে বাঁচতে দিন এবং সেই অশান্তির বার্তা আজকে মণিপুর থেকে ছড়িয়ে জিরিবাম থেকে আজকে কাছাড় পর্যন্ত আজকে ছড়িয়ে ছিটিয়ে আসতেছে। এর জন্য আপনার কাছে বিশেষ অনুরোধ চাই, এই সমিতির পক্ষ থেকে, বরাকবাসীর পক্ষ থেকে, বৃহত্তর মণিপুরী সমাজের পক্ষ থেকে মণিপুরে শান্তি প্রতিষ্ঠা স্থাপন করার জন্য অতি সত্বর আপনি বিহিত ব্যবস্থা গ্রহণ করুন, এই দাবি আজকের এই সম্মিলিত প্রচেষ্টা। ধন্যবাদ। আজকে এখানে কোঅর্ডিনেশন কমিটি অন ক্রাইসিস অফ মাইতি মণিপুরি ডাকে যে আজকের এই ক্যান্ডেল মার্চ এবং যে প্রোটেস্ট সুনাই কালীবাড়ি এই মণ্ডপে হয়েছে, তো বিশেষ করে বিগত কয়েক মাস ধরে, প্রায় 18 মাস ধরে মণিপুরে যে গোষ্ঠী দাঙ্গা চলছে, সেই গোষ্ঠী দাঙ্গার জন্য আজকে মানুষের উপর, আমি বলবো মানুষের উপর, সেখানে তো মানুষ বসবাস করে, তারপর বলবো ভারতের জনগণ, এরা তো ইন্ডিয়ান সিটিজেন, কিন্তু যে কোনো সরকার যখন সরকারে তাকে রুলিং সরকার, সেই সরকারের প্রয়োজন কোনো সাম্প্রদায়িক দাঙ্গা, গোষ্ঠী দাঙ্গা বা এই দেশের জনসাধারণের সুরক্ষা। আজকে যদি ভারতে, মণিপুর ভারতের একটি অংশ, ভারতের একটা স্টেট, অন্যান্য রাজ্যে যখন কোনো দাঙ্গা হয় তখন ভারত সরকার কঠোর হাতে সেটা নিবারণের জন্য, সেখানে শান্তি প্রতিষ্ঠার জন্য চেষ্টা চালায়। কিন্তু আজকে বলবো মণিপুরে ডাবল ইঞ্জিনের সরকার, সেখানে সেন্ট্রালের বিজেপি সরকার, মণিপুরের বিজেপি সরকার, তাহলে তাদেরই সরকার। আজকে ভারত সরকারের যে হোম মিনিস্ট্রি আছে, বারবার প্রোটেস্ট, বিভিন্ন দল, বিভিন্ন অর্গানাইজেশন, মণিপুরি অর্গানাইজেশন, বিভিন্ন রাজনৈতিক সংগঠনের ডিমান্ডের পরও 18 মাস থেকে কন্টিনিউয়াসলি এখানে যে গোষ্ঠী দাঙ্গা চলছে, মানুষ সুন্দরভাবে যে নিজের জীবনযাপন অতিবাহিত করতে চাচ্ছে সেটা পারছে না, মানুষের ব্যবসা বাণিজ্য, ছাত্রছাত্রীদের স্কুলে যেতে পারছে না, সাধারণভাবে যেটা জীবনযাপন মানুষ নিজের জীবন অতিবাহিত করতে পারছে না। সরকারের উচিত ছিল না সেই গোষ্ঠী দাঙ্গাকে
শান্তি প্রতিষ্ঠার জন্য কোনো একটি ইনিশিয়েটিভ নেওয়া, কিন্তু আজকে এখানে যে প্রোটেস্ট করতে হচ্ছে এই মণিপুরী সম্প্রদায়ের মানুষ যেখানে আজকে প্রোটেস্ট করছেন, ক্যান্ডেল মার্চ করছেন, কেন আজকে শান্তি প্রতিষ্ঠা হচ্ছে না? বিগত কিছুদিন আগে দেখা যাচ্ছে একটি ছোট বাচ্চা 8 মাসের বাচ্চা, সেটাকে কি বলা যায়, কোনো মানুষ এই ধরনের অ্যাক্টিভিটিস করতে পারে না। আমি বলবো ইনহিউম্যান অ্যাক্টিভিটিস, হিউম্যান রাইটস এর এগেইনস্ট। এটা কিভাবে আজকে এখনো পর্যন্ত ভারতের হোম মিনিস্ট্রি বা ভারতের সরকার এটা বন্ধ করার জন্য কোনো প্রয়াস নিচ্ছে না। আমি সোনাই যুব কংগ্রেসের অ্যাসেম্বলি প্রেসিডেন্ট, সেই হিসাবে আজকে আমি এখানে উপস্থিত হয়ে তাদের প্রোটেস্টে আমি সংযুক্ত হয়েছি এবং দাবি জানাচ্ছি ভারত সরকারকে যে বিশেষ করে এই যে গোষ্ঠী দাঙ্গাকে শান্তি প্রতিষ্ঠার জন্য এই মণিপুরের অশান্তি ধীরে ধীরে ভারতে ব্যাপী হবে না বলে কি বিশ্বাস? যদি আজকে ইন্ডিয়ান হোম মিনিস্ট্রি যদি চেষ্টা চালায়, শক্ত হাতে যদি এটা দমনের জন্য চেষ্টা চালায়, নিশ্চয়ই সেখানে শান্তি প্রতিষ্ঠা হবে। কিন্তু তারা কেন চালাচ্ছে না? আমাদের ডিমান্ড যাতে অতি শীঘ্রই সেখানে শান্তি প্রতিষ্ঠা হয় এবং দুই গোষ্ঠীর মধ্যে যেভাবে বিগত দিনে তারা সুন্দরভাবে বসবাস করেছিল মণিপুর রাজ্যে, সেভাবে আবারও যেন শান্তি ফিরে আসে। সেই শান্তির বার্তা এবং শান্তি প্রতিষ্ঠার জন্য দাবি জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি এবং বিশেষ করে কাছাড়ের প্রশাসনকে বলছি, যেহেতু আমাদের আসামে মণিপুরী সম্প্রদায়ের মানুষ বসবাস করছে, আজকে আসামের জন্য তাদের যে সুরক্ষার প্রয়োজন, আমাদের আসাম প্রশাসন যে আছে, আমাদের কাছাড় পুলিশ প্রশাসন আছে, পুলিশ প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি যে আমাদের কাছাড়ে বা আসামে বসবাসকারী মণিপুরী সম্প্রদায়ের মানুষের সুরক্ষার জন্য কঠোর হাতে যেন প্রশাসন সজাগ থাকে, তাদের উপর যেন কোনো অ্যাটাক না হয়, সেই জন্য যাতে তাদের এই যে সম্পূর্ণ যেটা তাদের সুরক্ষা পাওয়া উচিত সেই সুরক্ষার দাবি জানাচ্ছি। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ।